এবারের ঈদ মানুষের নিরানন্দে দিন কাটিয়েছে। গরুর হাটে কেনাকাটা ছিল কম। ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে চরম দেনাগ্রস্ত হয়ে পড়েছে, কারণ মানুষের হাতে টাকা নেই। তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচতে শুরু করেছে। বাংলাদেশ ভারত সম্পর্ককে দামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূস্বামী ও প্রজা বৃত্তের সম্পর্কে পরিণত করেছে। যারা রক্তোন্মাদগ্রস্ত প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোক হত্যা করছে, তাদেরকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে হতভাগ্য শ্রীকালের সান্ত্বনার মতো পরিস্থিতিতে দিন কাটাতে সরব হচ্ছে। প্রতিদিন যেখানে বিএসএফ কর্তৃক বাংলাদেশের জীবন যাচ্ছে, যারা বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মানবতার তোয়াক্কা করে না, তারাই যদি বাংলাদেশের বুকের উপর দিয়ে সামরিক ও বেসামরিক পরিবহন উত্তর পূর্বের দিকে ধাবিত করে, তাহলে বাংলাদেশের দুর্বল সার্বভৌমত্বের বাকি অংশটুকু নিঃশেষ হয়ে যাবে। এমনিতেই তো দুর্বল করেছে আমাদের সার্বভৌমত্ব হিসেবে, যতটুকু সার্বভৌমত্ব আছে সেটা নিঃশেষ হবে। সে কথাটি বলছিলাম, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গণহিংসার মনোভাব পোষণ করে, তাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তুলে দেওয়া হবে এই স্থাপনার মাধ্যমে। এতে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব দেশের যে ইন্টেলিজেন্স ব্যবস্থা, সেটি ভেঙে পড়বে। দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নবজাত সরকার যদি এই রেল লাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে, তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে। দেশের মানুষ জানে যে শেখ হাসিনা অনেক গোপন চুক্তি করেছেন, এখন সেই চুক্তিগুলির স্বরূপ প্রকাশিত হতে শুরু করেছে। আর সেই জন্যই বাংলাদেশের বুকের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করতে গিয়ে শেখ হাসিনা গোপন চুক্তিকেই এখন দিনের আলোতে নিয়ে আসছে। জনগণের মতামত ছাড়াই শেখ হাসিনা নিজের অহংকে বাস্তবায়িত করতে দেশের ভেতর দিয়ে রেলপথ নির্মাণের অনুমতি দিচ্ছেন, শুধুমাত্র নিজের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করতে, কারণ তিনি ভোটারবিহীন ডামি নির্বাচনের প্রধান। ভাই বোনেরা, ব্যাপক বেকারত্ব, চরম মূল্যস্ফীতি, জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন, কঠিন ডলার সংকট, বিপুল পরিমাণ খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, জ্বালানির নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, হাজার হাজার কোটি টাকার ভর্তুকি, দেশের অর্থনীতি কোমর ভেঙে গেছে। ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে। দেশে আর্থিক খাত এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন। নৈতিকতাহীন, অপচয়, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে। ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ থেকে সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে। তো মনে আছে, সিগাল যেমন আঙ্গুর না পেয়ে আঙ্গুর ফল টক বলে সান্ত্বনা পেয়েছিল, ঠিক শেখ হাসিনা যে আমরা সিঙ্গাপুরের পর্যায়ে চলে গেছি, আমরা ইউরোপের পর্যায়ে চলে গেছি, আবার এটাতেও যখন কিছু কাজ হচ্ছে তখন আমরা সিঙ্গাপুরকেও ছাড়িয়ে গেছি, আমরা কানাডাকেও ছাড়িয়ে গেছি। এইভাবে দারিদ্রতা ক্লিষ্ট জনগণকে, চরম আয় বৈষম্যের শিকার সীমিত আয়ের মানুষকে তিনি সেই সিগারের সান্ত্বনা স্বরূপ দিচ্ছেন, কিন্তু তাতেও কিছু কাজ হচ্ছে না। এই কারণে শেখ হাসিনা জনগণের উপরেই চরম বিরক্ত, জনগণের উপরেই তিনি খুব ক্ষুব্ধ। মানুষের মত প্রকাশ ও বাক স্বাধীনতার আরো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন অভিমত প্রকাশ করেছে। টিআইবি, আর্টিকেল 19 তারা এই সমস্ত অভিমত ব্যক্ত করছে। আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল, সেই ধারাগুলোকে সাইবার নিরাপত্তা আইনের বিধিমালা অন্তর্ভুক্ত করা হচ্ছে। সাইবার বিধিমালা আইন যেটা করেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, কেন? এটা তো একটা চরম ধাপ্পাবাজি, কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের আরেক নাম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অর্থাৎ একই মুদ্রার এক পিঠ আর ওপিঠ।
শুধু জনগণের সাথে ধাপ্পাবাজি করার জন্য তিনি ডিজিটাল নিরাপত্তা আইনটাকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে তিনি গণ্য করছেন। এখন সেই ধারাগুলিকে সাইবার নিরাপত্তা আইনের বিধিমালার অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালায় মত প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার হরণমূলক ধারা সংযোজিত হবে। এটি বাস্তবায়িত হলে আওয়ামী ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে। মত প্রকাশের স্বাধীনতা কফিনে ঢুকিয়ে আছে। এখন শেষ এই যে বিধিমালা তৈরি করা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টে, এইটা পাস হয়ে গেলে এটাই হবে সর্বশেষ পেরে। সাইবার নিরাপত্তা আইনের কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত প্রক্রিয়া সংক্রান্ত ধারা উল্লেখ নেই। এর ফলে ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হবে, সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ ইচ্ছাধীন কার্যক্রম পরিচালনার ঝুঁকি থাকবে বলে অংশীজনেরা অভিমত ব্যক্ত করেছেন। এই বিধিমালা অনুমোদিত হলে গোটা দেশটাকেই বাক রুদ্ধ করে তুলবে। শেখ হাসিনা ফ্যাসিজম পাকাপোক্ত করার জন্য কালা কানুনের বহুতর উপকরণ সংযোজন করছেন। শেখ হাসিনা চান তার ক্ষমতার নিশ্চিদ্র নিরাপত্তা। একের পর এক ড্রাকোনিয়ান আইন তৈরি করে শেখ হাসিনা একদলীয় শাসনের জয় পতাকা উড্ডীন রাখতে চান। শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখার বাসনা আরো তীব্রভাবে মাথাচাড়া দিয়েছে। কিন্তু এই সমস্ত গণবিরোধী আইনের দ্বারাই আওয়ামী সরকার নিজেদের কবর নিজেরাই। বন্ধুরা আমার, এই যে প্রচেষ্টা, এই উদ্যোগ সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে কিছু বিধিমালা যুক্ত করে তিনি যে জনগণের কণ্ঠরুদ্ধ করা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে চিরতরে অদৃশ্য করা, এটি হবে বার্তা। তাদের এই উদ্যোগের, তাদের এই প্রচেষ্টা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ